অযথা সময় নষ্ট করি, অযথা সারাদিন মোবাইল নিয়ে বসে থাকি, অযথা সারাদিন নেটের কাজ করি। দিন ভাবি যে আজকে অনেক ভিডিও হয়েছে, থাক আজকে করব না, তারপরও কেন জানি আবার করেই ফেলি। তার মানে বুঝতে হবে কন্টেন্ট ক্রিয়েটার আমার রক্তে মিশে গেছে। মানে বুঝতেই পারতেছেন আমি কতটা সিরিয়াস হয়ে যাচ্ছি। আমি কিন্তু প্রতিদিন ভাবি যে আজকে অনেক ভিডিও হয়েছে, থাক আজকে করব না, তারপরও কেন জানি আবার করেই ফেলি। তার মানে বুঝতে হবে যে আমি সিরিয়াসই হয়ে যাচ্ছি। আসলে মনে হয় আমাকে দিয়ে কিছু হবে। আবার মাঝে মাঝে জানেন, যখন আমি দেখি যে আমার পেজের এত বেহাল অবস্থা, তখন মনে করি না, আসলে আমাকে দিয়ে কিছুই হবে না। আমি অযথা সময় নষ্ট করি, অযথা সারাদিন মোবাইল নিয়ে বসে থাকি, অযথা সারাদিন নেটের কাজ করি, অযথা সারাদিন এত পরিশ্রম করি। আসলে এগুলো কোনো দরকারই ছিল না। আমি আড্ডা দিতাম, আমি গল্প করতাম, আমি মোবাইল নিয়েই গান শুনতাম, সারাদিন সিনেমা দেখতাম, রান্নার রেসিপি দেখতাম। আসলে এগুলো করলেই মনে হয় আমার ভালো হইতো। রাতে শুয়ে জানেন বহুবার ভাবি কালকে থেকে আমি এমনই করব, গান শুনবো, বিন্দাস সবার সাথে গল্প করব, আড্ডা দিব। কিন্তু যখন সকালটা হয় না, তখন আবার সেই মোবাইলটা হাতে নিয়ে নেটের কাজ শুরু করে দিই, পেজের কাজ শুরু করে দিই, ইউটিউব চ্যানেলের কাজ শুরু করে দিই। বলেন তো কি জ্বালা আমার। আর জানেন না, বলতে বলতে আপনাদের আমার মনের অনেক কথা শেয়ার করে ফেললাম। তবে হ্যাঁ, কথাগুলো যখন শুনলেনই, তবে কমেন্ট করে যাবেন যে আমার আসলে কি করা উচিত। আমি বিগত 1 বছর না, প্রায় 1.5 বছর ধরে আমি অনেক সময় নষ্ট করে ফেললাম, কি বলেন, আমার জীবন থেকে। আর যেদিন থেকে এই পেজের কাজ ধরেছি, সেদিন থেকে তো আমার কোনো সময়ই নেই। সারাক্ষণ মোবাইলটা হাতে নিয়ে এই যে ভিডিও করার তালে থাকি, নাই তো ভয়েস দেওয়ার তালে থাকি, নাই তো আপনাদের বিনোদন দেওয়ার তালে থাকি। ওই যে বললাম না যে আমার আসলে এই মনটাকে কি করা উচিত। আমি যে কোনো মায়ায় পড়ে যাই। এই যে আমি বহুবার চেষ্টা করি যে আমি এই নেটের কাজ ছেড়ে দেবো, কিন্তু আমাকে মায়া জিনিসটাই আমাকে আটকে রাখে। এই মায়াটাই আমি কেন জানি ত্যাগ করতে পারি না। আর একটা কথা আপনাদেরকে শেয়ার করি, আমি আসলে ঢাকায় থাকি আর আমার বাবার বাড়ি খুলনা। আমি যখন আপনার ভাইয়াকে রেখে আমি খুলনায় যখন বেড়াতে যাই, তখন আমার না গাড়ির ভিতরে আপনার ভাইয়ের কথা মনে পড়ে, অটোমেটিকই আমি শুধু কান্না করি। আমি কিন্তু একটু পরে, মানে কিছুদিন পরে আবার আসবো। আমি কিন্তু এটা জানি, আমি বেড়াতে যাই, আমি কিন্তু এটা জানি যে আমি কিছুদিন পরে, মানে 1 সপ্তাহ পরে আবার আসবো। তারপর অটোমেটিক তার কথা মনে পড়ে আমি খুব কান্না করি গাড়ির ভিতর। এটা হলো আমার কাহিনী। এবং আমি যখন খুলনা থেকে আবার ঢাকায় আসি আপনার ভাইয়ের কাছে, তখন আবার গাড়ির ভিতর আমি কান্না করি। মানে আমার আম্মুদের জন্য, আম্মু আব্বু এদের জন্য আমি কান্না করি। আমি কিন্তু জানি যে আমি আবার কদিন পরে যাব আমার মা বাবার কাছে, তখন আমি তাদের কথা মনে পড়ে আমি খুব কান্না করি। এটা কিন্তু আমার বাস্তব কথা, এটা কিন্তু কোনো বানানো কথা না। আমি আজকে আপনাদেরকে শেয়ার করলাম, আমার মনের কথাগুলো, সত্য কথাগুলো শেয়ার করলাম। এই যে আমি কান্না করি, কিন্তু এই কথাগুলো কিন্তু কেউ জানে না। তো বোঝেন আমার মনটা। আচ্ছা, এই মনটাকে কি করা যায় বলেন তো, কার কাছে দেওয়া যায়? আর এই মনটার নামটা কি দেওয়া উচিত? আর এই মনটাকে কিভাবে বিশ্লেষণ করা যায়? আপনারা একটু কমেন্টে সবাই জানাবেন।